তো হ্যালো দোস্ত, আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে বায়োলজির মেন্ডেলের গতিসূত্র। অর্থাৎ মেন্ডেল যে তার মটর গাছ নিয়ে এবং চুহে নিয়ে যে দুইটা পরীক্ষা করেছিল, সেটা হচ্ছে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা এবং দ্বিসংকর জনন পরীক্ষা। তবে এক সংকর জনন পরীক্ষা থেকে পরীক্ষায় তেমন কোনো প্রশ্ন পড়ে না, তবে দ্বিসংকর জনন থেকে প্রতিবার কোশ্চিন পড়ে এসেছে। তোমরা কোশ্চিন পেপার ঘাটলেই বুঝতে পারবে। তাহলে আজকে মেন্ডেলের বংশগতির সূত্র সমন্বিত, অর্থাৎ মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেলের প্রথম সূত্র সেটা হচ্ছে পৃথক ভবন সূত্র, এবং মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে যে সূত্র সেটা হচ্ছে স্বাধীন সঞ্চরণ সূত্র। তাহলে প্রথমে যে মেন্ডেলের গতিসূত্র সম্পর্কে যেটা বলছে, মেন্ডেল এক সংকর জনন এবং দ্বিসংকর জনন পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বংশগত দুটি সূত্র পরিবর্তন করেন। প্রথম সূত্র পৃথক ভবন সূত্র, দ্বিতীয় স্বাধীন সঞ্চরণ সূত্র নামে পরিচিত। আর প্রথম সূত্র যেটা বলছে সেটা হচ্ছে তোর পৃথক ভবন সূত্র, অর্থাৎ জীবের কোনো একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী যৌন থেকে অপত্য যৌনতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলে বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্যগুলি পরস্পর পৃথক হয়ে যায়। অর্থাৎ এখানে পৃথক ভবন সূত্রটা হচ্ছে যে কোনো একটা জীব রয়েছে, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য রয়েছে এবং এক যৌন থেকে অপত্য যৌনতে সঞ্চারিত হবে, কিন্তু অ্যালিলগুলি কখনো মিশ্রিত হবে না, বরং গ্যামেট গঠনকালে পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এটাকে বলা হয় পৃথক ভবন সূত্র বা ব্রেকআপ ল বলা হয় একে। আবার নেক্সট তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে তোর দ্বিতীয়, অর্থাৎ মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা, যেখান থেকে প্রত্যেকবার কোশ্চিন আসেই, সেটা হচ্ছে স্বাধীন সঞ্চারণ সূত্র। আর এই স্বাধীন সঞ্চারণ সূত্র হচ্ছে কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্যগুলি জনিত্রী যৌন থেকে অপত্য যৌনতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলে শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা পরস্পর থেকে পৃথক হয়। উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সম্বন্ধে সকল প্রকার সমন্বয়ে গঠিত হয়। তাহলে প্রথমে বুঝে নে যে এই দুটো সূত্র কী। দেখ, প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে তোর যে পৃথক ভবন সূত্র। প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে পৃথক ভবন সূত্র। পৃথক ভবন সূত্র মানে বুঝতে পারছি, পৃথক মানে কি আলাদা হয়ে যাবে। কি আলাদা হয়ে যাবে? গ্যামেট গঠনকালে বিপরীত বৈশিষ্ট্যগুলি, গ্যামেট যখন গঠিত হয় মানে এক্সের সঙ্গে এক্স, এটা একটা গ্যামেট তৈরি হলো। তাহলে গ্যামেট যখন গঠিত হবে তখন ওই গ্যামেট গঠনকালে পরস্পর থেকে পৃথক হয়ে যাবে, কিন্তু একজন থেকে অপত্য জনতে একত্রিত হয়ে সঞ্চারিত হবে বৈশিষ্ট্যগুলি, কিন্তু গ্যামেট গঠনকালে পরস্পর। তাহলে পৃথক ভবন সূত্র কি? যে কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, যখন কোনো একটা জীব রয়েছে, ওই জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য রয়েছে, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য রয়েছে, যখন একজন থেকে অপত্যজনিত সঞ্চারিত হবে তখন ওই একত্রিত বৈশিষ্ট্যগুলি অ্যালিলগুলি কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বৈশিষ্ট্যগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। আর স্বাধীন সঞ্চারণ সূত্র, পৃথক ভবন সূত্র বা ব্রেকআপ ল বলা হয় এটাকে। আর স্বাধীন সঞ্চারণ সূত্র হচ্ছে ওটা যেটা কার ওপর ও ডিপেন্ড করবে না, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স, মানে দুই বা ততোধিক জীব পরস্পর জনত্রদের দুই বা ততোধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্য। ওখানে পৃথক ভবন সূত্র, ওখানে এক জোড়া নেওয়ার কথা ছিল, আর এখানে কত? দুই জোড়া, অর্থাৎ যুগ্ম জোড়া জনিত্রী যৌন থেকে অপত্য যৌনতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও গ্যামেট গঠনকালে পরস্পর পৃথক হয়। গ্যামেট গঠনকালে যে পরস্পর পৃথক হয় তাই নয়, তাহলে তাই নয়, এখান পর্যন্ত এটি যে পৃথক ভবন সূত্র হলো। তবে ওখানে এক জোড়ার কথা বলা হয়েছে, এখানে যুগ্ম জোড়ার কথা বলা হয়েছে। তাহলে এক্সট্রা কি হচ্ছে পৃথক ভবন সূত্র থেকে আলাদা যেটা হচ্ছে সেটা হচ্ছে উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। মানে উপরন্তু যেগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো অ্যালিল দেখা যাচ্ছে, যেগুলো মানে গাঠনিক যে বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, সেগুলো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়।